দক্ষিণে তো আওয়ামী লীগটারে বেচে খেয়ে লাইছে। আওয়ামী লীগ এখন দুই ধরনের, একটা আদর্শিক আর একটা অর্থনৈতিক। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের জেরে সংঘাত সহিংসতা প্রতিরোধে ব্যর্থতার জন্য ঢাকা উত্তরের ২৭টি ইউনিট আওয়ামী লীগের কমিটি ভেঙে দেওয়া হয়েছে। সূত্রগুলো বলছে, গেল বৃহস্পতিবার বিকাল থেকে রাত 8:30টা পর্যন্ত মোহাম্মদপুর সূচনা কমিউনিটি সেন্টারে ঢাকা ১৩ আসনের ৩ থানা ও ওয়ার্ড নেতাদের সাথে মতবিনিময় সভা হয়। উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলী সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। সেই বৈঠক শেষে কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত আসে। ঘটনার পরদিন দুপুরে রাজধানীর তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সমন্বয় সভায় যোগ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সে সময় আন্দোলন প্রতিরোধে দলের ব্যর্থতা নিয়ে তর্কে জড়ান যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক SM মান্নান কোচি। তাদের এ তর্ক ধাক্কাধাক্কি পর্যন্ত গড়ায়। ঢাকা মহানগর উত্তরের মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলানগর থানায় ২৭টি ইউনিট কমিটি ভেঙে দেওয়া হয়েছে। সরজমিনে সেসব এলাকায় গিয়ে আওয়ামী লীগের স্থানীয় অফিসগুলো বন্ধ পাওয়া যায়। কয়েকজন নেতার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তারা কথা বলতে রাজি হননি। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জানান, কোটা আন্দোলনের সময় যেসব ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক রাজপথে ছিলেন না, তাদের কমিটিগুলো ভেঙে দেওয়া হয়েছে। এটা আসলে এদের মাঠে না পাওয়ার অভিযোগ, আর মাঠে তাদেরকে পাওয়া যায় না তেমন একটা। প্রেসিডিয়াম সদস্য নানক ভাই বলছেন যে যারা মাঠে না থাকবে তাদের কমিটিতে থাকার দরকার নাই। আর ইউনিট কমিটি তো ভাঙে ওয়ার্ড, তখন আমাদের ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং আমাদের মহানগর প্রেসিডেন্টের উপস্থিতিতে মহানগরের সভাপতি এটা ঘোষণা দিচ্ছে আর কি। পরে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে গেলে দেখা মেলে দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিমের। এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে তিনি অপারগতা প্রকাশ করেন। কেন্দ্রীয় ও মহানগর নেতারা এড়িয়ে গেলেও অর্থের বিনিময়ে কমিটি দেওয়ার অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা। এই যে ২৭টা ইউনিট ভাঙছে, উত্তম কাজ করছে, ভালো কাজ করেছে। টাকা পয়সা খাইয়া এই কমিটিগুলো দিছে, বিএমপি জামাতের লোক ঢুকাইছে। কমিটি দিয়েছে কারা? এই মহানগর, ওই যে মহানগর নেতারা টাকা খাইছে, এক পদ বেছে 4 জনের কাছ থেকে টাকা খাইছে। তো পাবলিক, আপনি টাকা দিচ্ছেন, আপনি কি মারামারি করতে যাইবেন? রক্ত দিবেন? রক্ত দিবেন না, আপনি তো টাকা দিয়ে কমিটিতে আইছেন। তা আমি টাকা দিয়ে কমিটিতে আইছে, আমি মারামারি করুম কেন? আমি দলরে ভালোবাসুম কেন? এরকম আমার ঢাকার দক্ষিণেও হয়েছে। দক্ষিণে তো আওয়ামী লীগটারে বেচে খেয়ে লাইছে। এটা কারো বাপদাদার সম্পত্তি মনে করে, কিন্তু এটা যাচাই করে না। আওয়ামী লীগ এখন দুই ধরনের, একটা আদর্শিক আর একটা অর্থনৈতিক। অর্থনৈতিক আওয়ামী লীগটা গা ঢাকা দিচ্ছে। আদর্শিক আওয়ামী লীগ 80-এর দশক, 80-র দশক, 80-90 সেই সময়ের আওয়ামী লীগগুলো কিন্তু মাঠে ছিল। অর্থনৈতিক আওয়ামী লীগটা যেটা, তারা ঘরে রয়ে গেছে, তারা নামে নাই। যখন বৃষ্টি আসবে, বৃষ্টি আসলে আপনি বুঝতে পারবেন আপনার ঘরের চালের কোন জায়গায় ফুটোটা আছে। বিগত দিনের এই যে সন্ত্রাসী আক্রমণ দেশের উপরে, এই সন্ত্রাসী আক্রমণের ফলে একটা জিনিস আমাদের নেতৃবৃন্দের কাছে প্রতীয়মান হয়েছে যে আসলে আমাদের তৃণমূল, যে গর্বের তৃণমূল ছিল বাংলাদেশ আওয়ামী লীগ তথা এই ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যে তৃণমূলের যে শক্তিশালী সংগঠন ছিল, আসলে এই সংগঠনটা আগের মতো আর নেই। আমি আমার এই এলাকায় কার্যক্রম করতে গিয়ে যেই সকল ইউনিট কমিটি দিয়েছে, একজন ব্যতীত তাদের তো লাইনম্যান কোনো লোক নেই মাঠে। এই যে আমরা লাগাতার এই বিএনপি জামাতের এই সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ করতে গিয়ে আমরা তাদেরকে হানিকেন দিয়ে এবং 500 পাওয়ারের বাতি দিয়ে খুঁজে পাইনি। এখন সেই ক্ষেত্রে আমি মনে করি যে যেই কাজটি করেছে মহানগর উত্তর আওয়ামী লীগ সেটি যৌক্তিক। সাংগঠনিক দুর্বলতাটা নেতৃবৃন্দ অবশ্যই উপলব্ধি করতে পেরেছে। আশা করি সেটাকে উপলব্ধি করে আগামী দিনে সংগঠনকে ঢেলে সাজিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করার জন্য উদ্যোগ নেবেন। আমরা তাদেরকে ওই উদ্যোগ নেওয়াটাকে আমরা স্বাগতম জানাবো। তৃণমূলের দাবি, ঢাকা উত্তর দক্ষিণকে ঢেলে সাজানো হোক, সেই সাথে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হোক। শুভ খান, বাংলা ভিশন, ঢাকা।